আজকের পর্বে আমরা দেখতে চলেছি ছোট্টু আরণ্যককে ফোন করছে। ফোনে বলছে, আমি এইমাত্র দেখলাম রোশনাই ব্যাগপত্র নিয়ে বাসে উঠে কোথাও একটা চলে যাচ্ছে। সেটা দেখেই আমি তোমাকে ফোন করলাম। আমার খুব একটা ভালো ঠেকছে না। এদিকে রোশনাই সব সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে, যাতে করে আরণ্যক এবং গরিমার মধ্যে আর পরবর্তীকালে কোনো অশান্তি না তৈরি হয়। যখন রোশনাই অটোর জন্য অপেক্ষা করছিল, তখনই ছোট্টু সেই পথ দিয়ে বইগুলো ডেলিভারি দিতে যাচ্ছিল। আর সেই সময়ই ছোট্টু রোশনাইকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে, কি রোশনাই, কোথায় যাচ্ছ তুমি এত ব্যাগপত্র নিয়ে? তখন রোশনাই বলে ওঠে, ছোট্টু, আমি এই পাশেই একটু যাচ্ছি। বেনারস থেকে আমার কিছু আত্মীয় স্বজন এসছে, তাদের সাথেই আমি একটু হোটেলে দেখা করতে যাচ্ছি ছোট্টু। ছোট্টুর মনে সন্দেহ হয়, তবুও কিছু বলে না। ছোট্টু বলে, আচ্ছা ঠিক আছে, বেশ, তা এত ব্যাগ নিয়ে তুমি কেন এসছো? বাড়ি ফিরবে কখন? তখন রোশনাই বলে, আমি ঠিক টাইমে বাড়ি চলে যাব। আর তার পরেই রোশনাই বাসে উঠে যায়। আর তারপর ছোটু ভাবে যে এটা আরণ্যককে জানানো দরকার, তাই আরণ্যককে ছোটু একটা ফোন করে এবং তারপর বলে সব কথা। ছোটু আরণ্যককে যখন ফোন করে, আরণ্যক কিন্তু ভাবতেও পারেনি যে আরণ্যক এই কথাটা শুনবে। ফোনে ছোটু বলে উঠল, বাদশাহ, আমি দেখলাম রোশনাই ব্যাগপত্র নিয়ে কোথাও একটা চলে যাচ্ছে। আমি এক্ষুনি তাকে বাসে তুলে দিলাম। ও বলল যে বেনারস থেকে ওর কিছু আত্মীয় স্বজন এসছে, তাই ও দেখা করতে যাচ্ছে তাদের সাথে। আমি জিজ্ঞেস করলাম কখন বাড়ি ফিরবে, উত্তরে কিছুই বলল না রোশনাই। তখন ছোটু আরণ্যককে বলে উঠল, আমার কীরকম একটা খটকা লাগছে, তাই বাদশা তোকে ফোন করে আমি সবটা জানালাম। আর যেই মাত্র আরণ্যক এইসব কথা শুনে উঠল, তখন পুরো চমকে গেল। এদিকে ছোটু ভাবতে লাগলো, আমি বাসে তুলে দিয়ে কতই না বড় ভুল করলাম। যেইমাত্র আরণ্যক কথাটা শুনল, তখনই ছোটুকে বলতে লাগলো, তুমি কেন যেতে দিলে ওকে ছোটু? তুমি কেন রোশনাইকে আটকালে না? ওর সামনে অনেক বড় বিপদ, রাজেশ ওর অনেক বড় ক্ষতি করে দেবে। তুমি ওকে এক্ষুনি বাঁচাও। তারপর আরণ্যক বলে উঠল, আমি ওখানে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাচ্ছি, কিন্তু তার আগে ছোটু, তুমি দেখো রোশনাই কোথায় যাচ্ছে, তুমি ওর পিছু নাও, নইলে কিন্তু ওর জীবন সর্বনাশ হয়ে যাবে। আর এদিকে রাজেশ কিন্তু অপেক্ষা করছে রোশনাইয়ের জন্য, যে রোশনাই এখনও কেন এসে পৌঁছাচ্ছে না। রাজেশ এই প্ল্যানই করছে যে রোশনাই এলে ওকে নিয়ে দিল্লি চলে যাবে। এরই মধ্যে এইসব কথা চলতে চলতে রোশনাই কিন্তু পৌঁছে যায় রাজেশ ভাইয়ের কাছে। আর রাজেশ ভাই সেটা দেখে একদমই অবাক হয়ে যায়, সত্যি কি রোশনাই আমার কাছে চলে এসেছে? তারপর রোশনাই বলে, চলুন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমরা চলে যাই। রাজেশ ভাই বলে, কেন এত তাড়া কিসের? তখন রোশনাই বলে, আমি তো এসছি, এটাই অনেক বড় কথা। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলুন, না হলে কিন্তু আপনারই বিপদ। তারপর রাজেশ ভাই বলে উঠল, ঠিক আছে, যাচ্ছি। এই কথা চলতে চলতে হঠাৎই দেখা গেল ছোট্টু একটা গাড়ির পেছন থেকে ওদেরকে কথোপকথনগুলো শুনছে। তারপর ছোটু ভাবছে যে রোশনাইকে যে কোনোভাবে আটকাতে হবে, না হলে বাদশা অনেক বেশি রাগ করবে। তাই ছোট্টু ভাবতে লাগলো, আমি যদি গাড়ির সামনে একটু মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করি, তাহলে কিছুক্ষণ ওদের আটকে রাখতে পারবো। আর সেই কথা ভাবতে ভাবতেই পুলিশের গাড়ি চলে আসে। আরণ্যক নিজে যত তাড়াতাড়ি না আসতে পারবে, তাই জন্য আরণ্যক পুলিশের গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। পুলিশকে বলে যে আপনারা ইমিডিয়েট ওখানে চলে যান আর গিয়ে ওদেরকে আটকান। তখন পুলিশ জিজ্ঞেস করে যে রোশনাই তো অ্যাডাল্ট, ও অনেক বড় হয়েছে, ও নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, তো আপনি কেন এখানে আটকাচ্ছেন? তখন পুলিশকে আরণ্যক বলে উঠল যে আপনি আগে স্পটে গিয়ে পৌঁছান, ওখানে রোশনাইয়ের অনেক বড় বিপদ, আপনি আগে যান, তারপরে আমি সব কথা আপনাকে খুলে বলবো। যথারীতি রোশনাই রাজেশের গাড়িতে উঠতে যাচ্ছিল, সেই মুহূর্তে এসে হাজির হলো পুলিশের গাড়ি। তারপর পুলিশ বলল, দাঁড়ান। সেটা দেখে রাজেশ সত্যিই হতবাক হয়ে যায় যে পুলিশ কোথা থেকে এলো, কেই বা পুলিশ আনলো। তার ঠিক পরেই আরণ্যকের গাড়ি এসে দাঁড়ালো। আরণ্যক গাড়ি থেকে নামলো, আর সেটা দেখে আরও কিন্তু হতবাক হয়ে যাচ্ছে রাজেশ ভাই। রাজেশ ভাই তখন আরণ্যককে বলে উঠল, এটা কিন্তু ঠিক করলেন না আপনি। তখন পুলিশ জিজ্ঞেস করে উঠল রোশনাইকে, আপনি কি নিজের ইচ্ছায় এখান থেকে চলে যাচ্ছেন রাজেশের হাত ধরে? তখন রোশনাই বলে উঠল, হ্যাঁ, আমি এটা নিজের ইচ্ছাতেই যাচ্ছি, আমাকে কেউ কোনো রকম জোর করেনি। আর রোশনাইয়ের এইসব কথা শুনে আরণ্যক একদম চুপ হয়ে গেল।
আর আরণ্যক ভাবতে লাগলো এবার আমি রোশনাইকে কি করে বাঁচাবো। পরবর্তী পর্ব দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যান, যাতে নতুন নতুন পর্ব আপনারা এই চ্যানেল থেকে দেখতে পান।